এটা হচ্ছে শাওমির একটা পকেট টুল, নাম হচ্ছে নেক্সট টুল বা নেক্সট টুল, হোয়াট এভার, আপনি নেক্সট টুলও বলতে পারেন। তো এইটা মানে আমি বলবো যে মোটামুটি ভালো, যে সবচাইতে ভালো কেন বলবো না, আমি ডিটেল বলতেছি। এটার দামও তো বেশি না, দাম হচ্ছে 1000 টাকা। তো আমরা যদি কম্পেয়ার করি, যেমন এটা হচ্ছে আপনার লেদারম্যানের PS4, তো এটার তুলনায় যে সাইজটা যদি আমরা দেখি, লেদারম্যানটা একবারে ছোট। তো কোয়ালিটি যদি বলি, লেদারম্যানটাকে দেখাই নেই, এটা হচ্ছে একদম পিওর স্টেনলেস স্টিল। এই যে এটা পিওর স্টেনলেস স্টিল, এই যে দেখে বোঝা যাচ্ছে পিওর স্টেনলেস স্টিল। তো এটার দাম দেখলাম এখন $40 মতো। তো মানে বাংলাদেশে এটা 6-7 হাজার টাকা দিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায়। তো এটার মধ্যে যে ছুরি আছে এখানে, কিন্তু এটা স্টপার নাই, কিন্তু দেখেন এটা কিন্তু ছুরিটা খোলা, আমি যদি কোনো কিছু এইভাবে ধাক্কা দিয়ে কাটার চেষ্টা করি, এটা ঠাস করে বন্ধ হয়েও যেতে পারে। বন্ধ হয়ে গেছে, এইভাবে যদি হাত থাকে এখানে এইভাবে এসে হাতের মধ্যে লাগবে। তো এটা একটা নেগেটিভ দিক, যে ছোটোটার মধ্যে PS4 যেটা লেদারম্যানের, এটার মধ্যে কোনো স্টপার নাই। তো এটা হচ্ছে এটা, তারপর এটা থাকার মধ্যে কী আছে, এটা আছে। তারপর হচ্ছে যে এখানে এই কোনো কিছু যে সমান করার যেটা আছে, তারপর হচ্ছে যে প্লায়ার্স, এখানে প্লায়ার্স আছে। তো তারপর হচ্ছে আর এদিকে হচ্ছে একটা সিজার আছে, আমি সিজারের মাথাটা ভেঙে গেছে, স্প্রিংয়ের মতো যে জিনিসটা এটা। আর এদিকে ক্যান ওপেনার, এটা হচ্ছে স্ক্রুড্রাইভার। আর এদিকে একটা আছে ক্যান ওপেনার, এই যে ক্যান ওপেনার। তো এই হচ্ছে লেদারম্যানেরটা। এটা মোটামুটি আপনি হাতে নিলেই বুঝবেন যে এটা একদম সেই লেভেলে, একদম মানে পারফেক্ট একটা জিনিস। আমার জানার মতে পৃথিবীতে 2টা কোম্পানি যদি পারফেক্ট হয়, একটা হচ্ছে ভিক্টোরিনক্সের। তো ভিক্টোরিনক্সেরটা যদি আমি দেখাই, আমি মূল জিনিস যেটা এটা দেখাচ্ছি, মানে আগে অন্যগুলো একটু দেখাই নেই। এটা হচ্ছে লেদারম্যানেরটা, আর এটা হচ্ছে ভিক্টোরিনক্সেরটা। এটা আমি প্রায় 13-14 বছর ধরে ব্যবহার করি। তো এটার লোগোটা পড়ে গেছে। তো এটা হচ্ছে যে এখানে একটা সিজার আছে, তারপর হচ্ছে আর এদিকে একটা হলো এই ছোট্ট একটা নাইফ, এটা 58 mm। আর একটা এই যে কোনো কিছু যে সমান করে যে যন্ত্র, এটা হচ্ছে কী বলে প্লাস মাইনাস যেটা, এটাতে আবার এই যে ক্যান ওপেনার নাই। তো এটার দামও তো আমি প্রায় 13 বছর আগে এটা কিনছিলাম আমি সম্ভবত 2500 টাকা দিয়ে। তো এটা গেল একটা। তো এটা অলমোস্ট সমান। আর এই দুটার তুলনায় আমি যদি আজকে যেটা নিয়ে কথা বলবো, এটা যদি দেখে, এটা যথেষ্ট বড়। এই যে যদি কম্পেয়ার যদি করি, এটা একটু বড়, পকেটে রাখার জন্য একটু বড়। যদি আমি কম্পেয়ার করে দেখি এটা কলমের সাথে, ধরুন এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কলম, এটা কলমের অর্ধেকটা সমান আর কি, অলমোস্ট। এত সেন্টিমিটার মিলিমিটার বলে আন্দাজ করাটা কঠিন। তো আমি কলম দিয়ে জাস্ট উদাহরণটা দিলাম। তো এটাতে কী আছে থাকার মধ্যে, এই যে ধরেন এই পাশে আছে হলো একটা হচ্ছে রুফ কাটার, মানে এখানে কোনো একটা সুতা টুতা ধরে যদি টান দেন, যে একটা ভালো ধার, এই যে এই জায়গাটা যেটা, এটা যথেষ্ট ধার। তো কোনো কিছু ধরে টান দিলে সুতারও তা কেটে যাবে। আর এইটারে তারা বলতেছে মোবাইল হোল্ডার। তার মানে আমরা কোনো একটা জায়গা সারফেসে রেখে এভাবে রাখলে মোবাইলটা রাখতে পারবো এখানে, যদি এটা বাঁকা হয়ে যায়। বাস্তবে এটা রাখাটা তো সহজ না। তো গেল এটা। আর এখানে আরও টুকটাক কিছু ধরেন, এইগুলো যদি আপনি পার্টিকুলার কোনো জায়গায় যদি মনে হয় যে এটাতে কিছু করতে পারবেন, করলেন। তো আপনি যেটা বলবে এটাই যে করতে পারবেন তা না, আপনি কাজ করার সময় গিয়ে বুঝবেন যে আসলে কোন মাথাটা আপনি কীভাবে কাজে লাগতেছে। তো এইটা সবচেয়ে ভালো দিক, আপনি যেটাই বের করবেন আপনার সাথে সাথে কিন্তু এটার বন্ধ হবে না। এই যে বন্ধ হচ্ছে না, বন্ধ করতে গেলে এই যে এইখানে একটা হুক আছে, লক আছে, লকটা আপনার নিচে টান দেওয়া লাগবে, তারপরে বন্ধ হবে। তো এটা প্রথমে দেখাইলাম, দেখানোর পরে দ্বিতীয়টা হচ্ছে এখানে অনেক কিছু আছে। এইটা দিয়ে সম্ভবত এটা এই ক্যান ওপেনার মানে এই যে ক্যান টাইপ, এই মুহূর্তে আমার কাছে কোনো ক্যান নাই। তারপরে ধরলাম হয়তো এটা যদি কোনো ক্যান হয়, এইভাবে জাস্ট ধরে এই যে কেটে ওই যে কী বলে, এই দুধের কৌটাগুলো আছে না, কন্ডেন্স মিল্কের, এইগুলো কাটার জন্য এইভাবে অনেকে ছুরি দিয়ে কাটে। এটা এইভাবে ধরে সুন্দর করে কাটা যায়। তো এটা হচ্ছে আপনার এই ক্যান ওপেনার। তারপরে আরও এইখানে যে এইটা হচ্ছে যে বটল ওপেনার, যে আর কাচের বোতলের যে কোক বর্ণনা যেগুলো আছে, এটা খুলতে পারবেন এটা দিয়ে। তো গেল 2টা। তো তারপরে যেটা আছে, তারপরে হচ্ছে এইখানেও ছোটোখাটো জিনিস যদি কোথাও কাজ করতে চান, এগুলো দিয়ে করতে পারলেন। আর এখানে একটা স্টার স্ক্রুড্রাইভার আছে, গেল একটা। তারপরে এইখানে হলো একটা সিজার। তো সিজারটা আমি নর্মালি সিজার হচ্ছে এইভাবে থাকতে কখনো দেখি নাই। তো এটা বেশ ভালোই করছে, যেটা এইভাবে এসে
এইটা হচ্ছে যাওয়া লাগবে, দেখি তো ভুলে গেলাম কি না। এই যে এইভাবে ঘুরাইতে হয়। নর্মালি কেচিগুলো এইভাবে বন্ধ হয়ে তারপরে ভিতর দিকে চলে যায়, কিন্তু এইটা তা না। এই হচ্ছে সিজার, এই হচ্ছে সিজার। তো বেসিক মানে পেপার টেপার কাটা যাবে আর কি। পকেট টুল কখনোই একদম ফুল টাইম কাজ করার জন্য না। ফুল টাইম কাজ করার জন্য আপনি হইলে আপনি রিলেটেড যন্ত্র কিনে নেবেন। আর এইগুলো হচ্ছে মানে পকেটে আছে, একটা সুতা কাটবেন বা একটা কাগজ কাটবেন, তারা পট করে বের করে কেটে ফেলেন। মানে এই বছরে 2-1 বার বা মাসে 2-1 বার কোনো ছোটোখাটো কাজ লাগছে, পকেট থেকে বের করে নিলেন এটার জন্য। কিন্তু একদম কন্টিনিউয়াস কাজ করার জন্য কিন্তু আসলে এই পকেট নাইফগুলো না। তো আমরা এই যে নর্মালি অন্যগুলো এইভাবে ক্লোজ করে তারপরে ক্লোজ করতে হয়, কিন্তু এইটাই আমি প্রথম দেখলাম যেটা নাকি এইরকম করে তারপর হচ্ছে এর ভিতরে রাখতে হয়। এটা ডিফারেন্ট একটু। তার ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে যেটা মূল জিনিস, যেটা নাইফটা। তো আমি সবকটা ক্লোজ করে শুধু নাইফটা রাখি। সবকটা আমি ক্লোজ করলাম। এই যে লকটা দিয়ে যেটি আপনি ওপেন করেন, স্ক্রুড্রাইভার ওপেন করেন, এটা ওপেন করেন। পুরোপুরি ওপেন করে ফেললে, এই যে পুরোপুরি ওপেন করে ফেললাম, এটা তখন আবার এই যে এটা লকটা করা লাগবে, আনলক করে তারপরে দিতে হবে। কারণ আমি সব করে ভিতরে দিয়ে দিলাম, এই যে এটা ভিতরে যাবে না, এই যে যাচ্ছে না। এখন আবার এটা চাপ দিলে তারপরে ভিতরে যাবে। তো এটা ওপেন করলাম। নাইফটা মোটামুটি শার্প। তো পার্থক্যটা হচ্ছে, ধরেন এইগুলা যেমন আপনার একদম স্টেনলেস স্টিলের, এইটা স্টেনলেস স্টিলের আমার কাছে মনে হলো না। তো এইটা যেমন মানে একদম স্টেনলেস স্টিলের না, সম্ভবত অ্যালুমিনিয়াম বা মানে সংকর ধাতু, কয়টা ধাতু মিলে হয়তো এটা করা। আমি ঠিক মেটেরিয়ালটা মানে বুঝলাম না এটা কী দিয়ে বানানো। খুব হালকা টাইপের জিনিস, কিন্তু এটা একদম মানে স্টেনলেস স্টিল টাইপের, কোনো ভারী কোনো কিছু না। এটা বেসিক কাজ করার জন্য ঠিক আছে। তো দাম যেহেতু 1000-1100 এরকম দারাজ আপনারা পেয়ে যাবেন, তো তার মানে দামও খুব বেশি না। আপনি লেদারম্যান বা ভিক্টোরিয়ানক্স নিতে গেলে আপনার মিনিমাম 3-4 হাজার টাকা লাগবে। এবং বাংলাদেশে তো এইগুলো পাওয়া যায় না খুব একটা, অফিসিয়াল কোনো স্টোর নাই। তো বাংলাদেশে যারা নাকি বিদেশ থেকে এনে বিক্রি করে, তারা মোটামুটি আপনার 8-10 হাজার টাকাও নিতে পারে। তো এই হচ্ছে জিনিসটা। আর একটা সবচেয়ে একটা মজার জিনিস, কাজে লাগার যে জিনিস, এটা হলো এই যে এখানে একটা মোবাইলের সিম খোলার জন্য একটা তারা এই সিম ওপেনার দিয়ে দিছে, ট্রে ওপেনার। এইটা খুবই কাজের জিনিস আসলে। পকেট টুলের মধ্যে এই জিনিসটা আজকাল থাকাটা খুব লজিক্যাল। যদি এটা নিয়ে আপনি বিদেশ ঘুরতে যেতে পারবেন না, আপনার এয়ারপোর্ট আটকাই দিবে, এটা আপনার লাগেজে নিয়ে যেতে হবে। তো বিদেশে নেওয়ার পরে এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি আবার হয়তো পকেটে নিতে পারবেন, যদি ওই দেশের লোকাল পুলিশ আপনারা না ধরে। আর পকেট টুলগুলো ধরবে কিনা আমি শিওর না, বাংলাদেশে ধরার কথা না। কারণ এটা মানে বলবেন যে এগুলো আমার পকেট টুলের পকেটে কাজে লাগে টুকটাক কাজের মধ্যে। এই পকেট টুলগুলো নিয়ে ভিক্টোরিয়ানক্সের যে সিইও, ওনার খুব মজার একটা কথা আছে। উনি বলছে যে যারা ইউজ করে না তারা কখনোই এটার গুরুত্ব বুঝবে না। তো আপনি যদি অন্তত সপ্তাহখানেক এটা আপনার পকেটে রাখার পর আপনি এটা বাসায় রেখে দিবেন, এরপরে আপনি বুঝবেন যে প্রতি মানে মুহূর্তে একটু পরে আপনার মনে হবে যে ইস, পকেট টুলটা যদি থাকতো, এটা সুতাটা কেটে ফেলতে পারতাম, এটা করে ফেলতে পারতাম, এই স্ক্রুটা খুলে ফেলতে পারতাম। তো এইটা আসলে অন্তত সপ্তাহখানেক ব্যবহার করতে হবে। করার পরে দেখবেন আপনি এটার হাত থেকে আর রাখতে পারতেছেন না। এটা কন্টিনিউয়াসলি আপনি তখন পকেটে রেখে দিবেন। কারণ মানে প্রতিটা ক্ষেত্রে আসলে টুকটাক কাজে মনে হয় যে এটা একদম এটা খুব কাজে দেয়। আর আরেকটা বিষয় মজা হইলো, এইটা না এই আপনার স্ক্রুগুলো দিয়ে আনস্ক্রু করে এইটা প্রত্যেকটা পার্ট আপনি আলাদা খুলে ফেলতে পারবেন একদম। ওই যে AK-47 যেমন দেখায় এরা পার্ট বাই পার্ট খুলে ফেলে, তো এইটা আপনি পার্ট বাই পার্ট খুলে ফেলে আবার এটা রিঅ্যাসেম্বল করতে পারবেন। প্রত্যেকটা জিনিস একদম আলাদা আলাদা করে খুলে ফেলা যায়। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো যারা নাকি পকেট টুল ইউজ করতে চান, এটা দিয়ে আপনি শুরুটা করতে পারেন লেদারম্যান বা ভিক্টোরিয়ানক্স ইউজ করার আগে। আর যদি বাজেট ভালো থাকে তাহলে আমি বলবো সরাসরি লেদারম্যান বা ভিক্টোরিয়ানক্সে কিনেন। এটা ওইগুলোর মধ্যে এত প্রফেশনাল ফিলিং আসে না ধরার পরে, কিন্তু শুরু করার জন্য ঠিক আছে। শুরু করার জন্য হলে এটা নিতে পারেন। আর এটা যদি বাংলাদেশে অ্যাভেলেবল দারাজেই পাওয়া যায়, ভিক্টোরিয়ানক্স বা লেদারম্যান এগুলোতে আপনি দারাজে বা বাংলাদেশে কোথাও পাবেন না। মানে ভালো খোঁজখবর রাখতে হবে, যারা স্পেশালি ইম্পোর্ট করে আনে 2-1 জন, তাদের কাছে যদি আপনারা পান আর কি। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন যতটা সম্ভব।